আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা হচ্ছে সম্মানিত গ্রন্থ, সম্মানিত কোরআন। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি বাণী, যেই বাণীটার ভিতরে কোনো সন্দেহ নেই। ফী কিতাবিম মাকনুন, যা আছে সুরক্ষিত গ্রন্থে। এই কিতাবটা আছে একটি গোপনে সুরক্ষিত গ্রন্থে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ এই কোরআনুল কারীমকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। যারা পাক পবিত্র তারা ব্যতীত কেউ এটা স্পর্শ করতে পারবে না। এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এটা ওযু ছাড়া, পবিত্রতা অর্জন ছাড়া কোনো বান্দা স্পর্শ করতে পারবে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মহাগ্রন্থ অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে এটা নাযিল হয়েছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, আফা বিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন, তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে? এটা যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য মনে করা যাবে না। আমরা অনেকে কোরআনুল কারীমকে পড়ি না, পাঠ করি না, রেখে দেই, কিন্তু আল্লাহ বলছেন যে এটা তেলাওয়াত করো। তেলাওয়াত করলে অন্তরের ধুলাবালু সবকিছু দূর হয়ে যায়। এই পবিত্র কোরআনুল কারীমকে যারা অনুসরণ করবে তারা কখনো খারাপ পথে চলতে পারবে না। এটা এমন একটি গ্রন্থ, এই কিতাবের ভিতরে আমি কোনো কিছু বাদ রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আনআমের ৩৮ নম্বর আয়াতে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এটা এমন একটি কিতাব, আমি এই কিতাবের ভিতরে কোনো কিছু বাদ রাখি নাই, সমস্ত কিছু, সমস্ত ফয়সালা আমি এই কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন এটা হচ্ছে একটা বিজ্ঞানময় কোরআন। এই কোরআনুল কারীমকে আল্লাহ বিজ্ঞানময় বলেছেন, কারণ হচ্ছে এই কোরআনুল কারীমের ভিতরে অনেক তথ্যে ভরপুর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে উল্লেখ করেন, ওয়াল কুরআনিল হাকীম, আমি প্রজ্ঞাময় কোরআনকে শপথ করে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিজ্ঞানময়, প্রজ্ঞাময় এই কোরআনের কসম। কার কসম? কোরআনের কসম করে বলেছেন এটা একটা বিজ্ঞান। আপনি যদি এই কোরআনুল কারীমকে অনুসরণ করেন, রাসূলের সুন্নাহকে অনুসরণ করেন, তাহলে কখনো আপনি বিভ্রান্ত হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ভিতরে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব والأنصاب والأزلام رجس من عمل الشيطان। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলতেছেন? হে মুমিন বান্দাগণ, হে ঈমানদারী বান্দাগণ, শোনো শোনো, আমি তোমাদের উপর মদকে হারাম করে দিয়েছি,
কোন বান্দা যদি এই কুরআনুল কারীমকে অনুসরণ করে তখন তিনি আর মদ পান করতে পারবে না। তার জন্য কি? মদ হারাম। মদকে হারাম করে দিয়েছি, জুয়াকে হারাম করে দিয়েছি, প্রতিমা মূর্তি এগুলো ভাস্কর্য এগুলোকে হারাম করে দিয়েছি, এবং ভাগ্য নির্ধারণের জন্য লটারি সমূহ এগুলো হারাম করে দিয়েছি। এগুলো হচ্ছে শয়তানি কাজ। এগুলো কার কাজ? শয়তানের কাজ। এই যে মদ খাওয়া, জুয়া খেলা, ভাগ্য নির্ধারণের জন্য যে লটারি এবং প্রতিমা ভাস্কর্য এগুলো হচ্ছে শয়তানি কাজ। এগুলো শয়তানের পক্ষ থেকে আসে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন হাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অতএব এগুলো থেকে যদি বেঁচে থাকো, এই যে মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারণের জন্য যা কিছু আছে এগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো তাহলে তোমরা সফলকাম হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাই ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা পোষণ করতে, বিদ্বেষ তৈরি করে দিতে। এটা হচ্ছে শয়তানি কাজ। শয়তান চায় মদের ভিতরে, জুয়ার ভিতরে, লটারির ভিতরে, ভাগ্য নির্ধারণের ভিতরে এবং প্রতিমা ভাস্কর্য এগুলোর ভিতরে পরস্পর বিদ্বেষ তৈরি করতে। এগুলো কে চায় বলেন? শয়তান। কে চায়? শয়তান চায় এগুলো। এগুলো ভালো মানুষের কাজ নয়। শয়তান চায় একজনের বিবাদ আর একজনের কাছে, একজনে কি করলো সেটা অন্যের কাছে বলতে, এটা শয়তান চায়। কিন্তু ভালো মানুষের এটা কাজ নয়। শয়তান চায় নামাজ থেকে গাফেল রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য। আবার মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে জাহান্নামে নেওয়ার জন্য, জাহান্নামের লাকড়ি বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আর আমি তো জাহান্নামের জন্য বহু জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। জিন এবং মানব এই দুটো জাতিকে কিয়ামতের ময়দানে হিসাব দেবে, এবং আল্লাহর ইবাদত করার জন্য এই দুটো জাতিকে সৃষ্টি করা হয়েছে। কারা সেই জিন এবং মানব? রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর, তাদের হৃদয়, তাদের কলব রয়েছে কিন্তু তা দ্বারা বিবেচনা করে না, উপলব্ধি করে না। তাদেরকে ওই জাহান্নামের লাকড়ি বানানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চক্ষু রয়েছে। কি রয়েছে? চক্ষু রয়েছে, চোখ রয়েছে, কিন্তু এই চোখ থাকতেও তারা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কান রয়েছে, কর্ণ রয়েছে। আমি আল্লাহ তাআলা তাদেরকে কান দিয়েছি, কর্ণ দিয়েছি, কিন্তু এই কান দ্বারা শ্রবণ করে না। এজন্য আল্লাহ বলেছেন আমি চোখ দিয়েছি, কান দিয়েছি, হৃদয় দিয়েছি, অন্তর দিয়েছি, কিন্তু তা দ্বারা তারা দেখে না, বোঝে না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলছেন বাল হুম আযাল, চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর এগুলোর থেকে আরো নিকৃষ্ট। কারা? মানুষ এবং জিন। কারণ তাদেরকে চক্ষু দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, কলব দেওয়া হয়েছে, এগুলো দ্বারা তারা উপলব্ধি করে না। এই জন্য বলেছেন তারা হচ্ছে গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন উলাইকা হুমুল গাফিলুন। তারাই হচ্ছে গাফেল,
তারাই হচ্ছে উদাসীন, তারা এই কাজগুলো থেকে বিরত থাকতে পারে না। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুটো জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আবার এই দুটো জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের লাকড়ি বানানোর জন্য। এজন্য যাদের কান আছে, কান থাকতো সেই কান দিয়ে শ্রবণ করে না, যাদের চোখ আছে সেই চোখ থাকতো তারা দেখে না, তাদের হৃদয় রয়েছে, কলব রয়েছে, তা থাকতেও তারা উপলব্ধি করে না, তাদেরকে বলা হয়েছে এই গরু ছাগল তার চেয়ে নিকৃষ্ট, তাদেরকে জাহান্নামের লাকড়ি বানানো হবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য মানুষ হচ্ছে শ্রেষ্ঠতম জাতি। এজন্য আল্লাহর হুকুমগুলো যদি সম্পূর্ণ পালন করতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে জান্নাত, আপনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সঠিক বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।